আসসালামু আলাইকুম। পারুল পাকঘর থেকে চলে এলাম আমি ঢাকায় আমাতারি। বাজার চলে এসেছে গরুর গোশত। আজকে আমি গরুর গোশত দিয়ে লাউ রান্না করব। তো গরুর গোশত খেতে খুব মজা, তারপরও দেখা যায় যে অনেকে খেতে চায় না অসুখ বিসুখের জন্য। আর লাউ দিয়ে গরুর গোশত রান্না করলে এটা অমৃত হয়ে যায়, কারণ এটা আমার নবীজির খুব পছন্দের খাবার ছিল। তো উনি খুব খেতেন, তাই এটাতে কোনো রোগবালাই নেই, এটা খেতেও খুব মজা। চলুন আমরা রান্না করে নিই গরুর মাংসটা। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে। তারপর এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, দিয়ে দিব আদা রসুন 2 চামচ। তারপর এখানে দিয়ে দিব আমি মরিচ, হলুদ দিয়ে দিব 1.5 চামচের মতো। তারপর আধা চামচ দিয়ে দিব আমি এখানে ধনিয়ার গুঁড়া, দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা এটা রেখে দিব, কারণ মাংসটা মাখিয়ে রাখলে মশলাগুলো ভিতরে ঢুকলে মাংসটা খেতে খুব ভালো হয়। যেখানে আমি অল্প মশলা দিয়ে রান্না করছি, আমাদের মা চাচিরা যেভাবে রান্না করতেন ঠিক সেভাবে রান্না করে নিচ্ছি। তো আপনারা ভালো করে ধুয়ে সুন্দর করে ক্লিন করে যখন রান্নাটা করবেন, ভালো করে কষিয়ে অল্প মশলাতেই খাবারটা খেতে খুব ভালো লাগবে। আর ঢাকায় আমাদের এই পেঁয়াজ মানেই হচ্ছে অল্প মশলা দিয়ে খুব মজার খাবার। তো আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিলাম। তো পানি অ্যাড করে দিয়ে আমি একটু ঢেকে দিব, যতক্ষণ সেদ্ধ না হয়ে যায় অপেক্ষা করব। তারপর আমি আবার ফিরে আসব। তো কিছুক্ষণ অপেক্ষা করি, যতক্ষণ সেদ্ধ না হয়ে যায়। হয়ে গেছে প্রায় আমার মাংসটা সেদ্ধ। তো এখন আমি এখানে লাউ অ্যাড করে দিব। লাউ দিয়ে আমি এখানে দিয়ে দিব টমেটো দিয়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিব। আরও কিছুক্ষণ এটা হতে লাগবে। আর কিছুক্ষণ হয়ে গেলে আমার লাউটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন, এটা শরীরের জন্য অনেক উপকার। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, খেতেও খুব ভালো লাগবে। আমি প্রায় লাউ হয়ে গেছে, এখানে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে এখন আমার লাউ রান্না। দেখেন কতটা সুন্দর এবং কালারফুল হয়ে গেছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি ভয়েসটা পরে দিয়েছি, আমি খেয়ে দেখেছি, অসম্ভব মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। তো সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম।